বস এখানটায়। কিরে তোরা কেমন আছিস? হ্যাঁ, ভালো আছি। স্বামী, তোকে ছাড়া আড্ডা দিতে আমাদের একটু ভালো লাগে না রে। তোরা একটু থাম, আমি আসছি ওখান থেকে একটু। কি রে, ও চলে গেল যে? ওর মনে হয় গার্লফ্রেন্ড ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বলো। এসব আবার ওর নামে বড় বড় ডায়লগ দিছিল, ও তো গেল হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। একবারে তো। এ ভাই, তোরা একটু বস, আমি পোষা ফিরে আসি। হ্যাঁ, যা যা, সব বুঝি। কিরে বন্ধু, সবাই তো গার্লফ্রেন্ডকে ফোন করতে গেল, তুইও যা। আরে বন্ধু, আমার তেমন কেউ নাই। তো বন্ধু, তোকে একটা গোপন কথা বলার ছিল রে। বল তাহলে। পাশের গ্রামে সিরাজ চাচার মেয়ে ছিল না, তার সাথে আমার অনেক দিনকার রিলেশন ছিল রে। সে আমাকে ছেড়ে চলে গেছে রে একটা ভুল বোঝাবুঝির কারণে। এখন তার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে রে বন্ধু, এখন আমার ওসব ভাল লাগে না। তাহলে বন্ধু তোরটা বল। কি আর বলবো বন্ধু, পছন্দ তো অনেকদিন আগে থেকে আছে। কিন্তু মুখ ফুটে বলতে পারেনি। তাহলে বন্ধু তোর পছন্দ মানুষের পরিচয় দে, কে সে? শাবনুর রে। আরে তোর বাড়ির পাশে ওই শাবনূর? বাড়ির পাশে না, দুটো বাড়ির পরে। ভাই শুন, আমি যে ভুল করেছি সে ভুল তুই করিস না। তোর মনের কথাটা ওকে বলে দে। না রে, মনের কথা মনেই থাকুক। হেস পাগল, একবার বলে তো দেখ, মনের কথা মনে চেপে রাখতে হয় না রে ভাই, মনের কথা প্রকাশ করতে হয় ভাই। ঠিক আছে, বলেই দেখি। আস্তে আস্তে। এই দাদা দাদা, এই বস বস বস, ঘাড়ে উঠবো ঘাড়ে উঠবো, বস। এই নামা 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 নামা, পালছো পালছো পালছো। এ মা, তোর পানি দেওয়া হলো? হ্যাঁ আব্বু, হয়ে গিয়েছে, তুমি বসো, আমি খাবার দিচ্ছি। ঠিক আছে। শ্যামভাইয়ের তো গার্লফ্রেন্ড, শ্যামভাইকে তো ফোন করে জানাতে হবে। হ্যালো শ্যামভাই, তোমার গার্লফ্রেন্ড তো পার্কে বসে আছে, আসো নাকি? ঠিক আছে, তাড়াতাড়ি আসো। হ্যাঁ বাবা রে, ভয় লেগে গেছে, এক্ষুনি চলে এসছি না। হ্যাঁ। ও যা, তোর গার্লফ্রেন্ড বলছি, যা 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 যা, আজকে তোকে প্রপোজ করতে হবে, কিচ্ছু করার নাই, যা 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 যা।
শ্যাম ভাই প্রেম করছে, তুই জানিস নি? হ্যাঁ, কাকে প্রেম করছে? আরে শ্যাম ভাই যে দুটো বাড়ি পাশে স্বপ্ন নয়, ওকে প্রেম করছে। ও তাই থেকে বলি, ও প্রতিদিন এই রাস্তাতে যাওয়া আসা করে, হ্যাঁ আমি দেখতে পাই। দেখতেছি না, আজকেও এসেছে। তাই রে শামিম, শেষ পর্যন্ত আমাদের ভাবি হয়ে গেল না? হ্যাঁ কি যে বলিস। এই শ্যাম ভাই, ও যা তোর গার্লফ্রেন্ড আসছে। শ্যাম ভাই, আজকে তোকে যেতেই হবে, তোর মনের কথা বলতেই হবে তোর গার্লফ্রেন্ডকে। যা 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 ভাই যা। আল্লাহ তুমি আমার সাহস দাও, আজকে জানি আমার মনের কথাটা যেন বলতে পারি। স্বপ্ন থামো। কিছু বলবেন? স্বপ্ন, তোমাকে ছোটবেলা থেকে খুব ভালোবাসি, তোমাকে আমি সারা জীবনের জন্য আপন করে পেতে চাই। স্বপ্ন, আই লাভ ইউ। এই দেখুন, আমাকে এইভাবে ডিস্টার্ব করবেন না, আমার আব্বু অনেক রাগী লোক। এই চ। তাই রে শামিম, তুই মেয়েটাকে পটাতে পারলি নি? শামিম ভাই, তুমি তো এতদিন এই মেয়েটার পেছতে পেছতে ঘুরলা, আজকে তোমাকে ইগনোর করলো? শ্যাম ভাই, তোমার দ্বারা কোনো কাজ নাই, এটা মালও পটাতে পারলেন রে। শোন, তোদের তিনজনাকেই বলছি, আজকে স্কুল ছুটি হওয়ার টাইমে আমি কি করতে পারি বা না পারি আজ তোদেরকে দেখাবো। শামিম, আজকে কিন্তু সামনের স্কুল ছুটি টাইম হয়ে আসছে, তোকে যা করে হোক প্রপোজ করতে হবে, সকালে কিন্তু হয়নি। ওই তাহলে সামনে চলে এসছে, আজ তোকে প্রপোজ করতে হবে। এই তাহলে তোর লেগে গোলাপ কিনলেছি, যা তাড়াতাড়ি যা যা। আয় ওঠ ওঠ, যা তাড়াতাড়ি যা। যা। দেখো স্বপ্ন, তুমি আর আমাকে ইগনোর করো না, আমি তোমাকে আমার নিজের জানের থেকে তো বেশি ভালোবাসি। আই লাভ ইউ। তুই কি ভেবেছিস তোর মতো বেকার ছেলের সাথে আমি প্রেম করব? আমার মাথা খারাপ, সেটা কোনোদিন সম্ভব না। এই চ। শাবনূর, শামভাই, 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 ওঠ রে শামভাই, তুই কি হলো শামভাই? শামভাই, শামভাই, ওঠ ওঠ শামভাই, শামভাই, তুই কি হলো শামভাই? আব্বু, কি বলবা বলছিলা বলো। বলা বলতে, তোর বিয়ের জন্য একটা ছেলে দেখেছি, ওদের অবস্থা খুবই ভালো, তো তোর মতামত কি? তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। ঠিক আছে, তাহলে আমি বিয়ের ব্যবস্থা করছি।
এটা শাবনীরকে লিখে দিব। নূর, তাই গো সাম্বাইকে অনেক ধোকা দিল গো। মেয়েটাকে প্রচুর ভালোবাসতো সাম্বাই, এরকম ভালোবাসা আমি কাউকে দেখিনি। মেয়েটাকে মন দিয়ে ভালোবাসতো, তাই না রে? তাই রে ভাই, সাম্বাই ওকে খুব ভালোবাসতো, সাম্বাইকে কষ্ট দিল ও। ওই তো ভাই সামনে আসি, সামনে সামনে সামনে। এই চ। শাবনূর, তোমার অসুবিধা হয়েছে না তো? ঘুমাবা? ঘুমাও 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 ঘুমাও। আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কোথাও যেতে দেবো না। ঘুমাও ঘুমাও ঘুমাও। এই দেখো, খাবা? আমি খাবো, খাবো আমি। এটা কি? পাউরুটি। শাবনু, তুমি খাবা না? আমি তোমাকে দেবো না, তুমি আমাকে ছেড়ে চলে গেছো। তুমি অনেক খারাপ। তুই ওখানে গিয়ে দাঁড়া। আশিফ, হ্যাঁ শাবনূর, কিছু বলবে? বলা বলতে তোমাদের সাথে শামীম থাকতো, এখন থাকে না। কেন, তুমি কিছু জানো না? কেন, কি হয়েছে? সে 1 মাস আগে আমাকে ও প্রপোজ করেছিল। সেদিন তার ভালোবাসাটা আমি বুঝতে পারিনি, তাকে খুব খারাপভাবে আমি অপমান করেছি। কিন্তু তারপর থেকে শামীমকে আমি ভালোবেসে ফেলেছি। তাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও পাইনি। 2 দিন ধরে তোমাদের সাথেও দেখতে পাচ্ছি না। সে কোথায়? তাকে একটা জরুরি কথা বলার আছে। বলা বলতে সাম্বাই যখন তোমাকে লাস্ট প্রপোজ করেছিল, তখন সাম্বাই পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলে। ডাক্তারখানায় নিয়ে গেছিলাম, ডাক্তারে বলে যে একটা মেডিসিন লাগবে। মেডিসিন নিয়ে আসতে গিয়েছিলাম। মেডিসিন নিয়ে আসার পরে যখন আমরা হাসপাতালে ঢুকি, সাম্বাই দেখে আর বেডে নাই। তাকে আমরা অনেক খোঁজাখুঁজি করেছি, চেষ্টা করেছি, তাও ওকে পাইনি। আশিফ, তুমি যেভাবে হোক শামীমকে খুঁজে বের করো। আব্বু আমার বিয়ে ঠিক করে ফেলেছে, আর আমি আব্বুর দেখা ছেলের সাথে বিয়ে করতে চাইনি। তুমি যেভাবেই হোক শামীমকে এই কথাটা জানিয়ে দিও। ঠিক আছে, তুমি যাও, আমি দেখছি। শাবনূর, শাবনূর, কি রে, শাবনূর? পাগলা নাকি রে? শাবনূর, এবারে পাগল তো। কি রে? সর রাস্তা থেকে। বাবা রে, পালা পালা পালা। আমি পাগলা? শালা, শালা আমি পাগলা? এই তালে আমি পাগলা? শালা, আমি পাগলা? শালা,
আশা করছি ভিডিওটি দেখে অবশ্যই কিছু বুঝতে পারলেন। তো ভালোবাসাটা যেমনই ভালো তেমনই আবার খারাপ। সেদিন যদি এই ছেলেটা তার মনের কথা মনে রাখতো তাহলে আর এই অবস্থাটা হতো না। ধন্যবাদ।